আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। খুলনায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায় এই ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে। ভুয়া মামলাকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার দেন তিনি। প্রতিটা পদক্ষেপে এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবে, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক, যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, যদি সিভিল ড্রেস থাকে, সে হচ্ছে প্রথমে তার আইডেন্টি শো করবে, এই আমার আইডেন্টি কার্ড। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। এর আগে রোববার রাত 2:03 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে সমন্বয়কদের গাড়ি বহরে হামলা হয়েছে। সে সময় তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস ঘিরে তার জন্মভিটা রংপুরের পায়রাবন্দে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। তবে 27 বছরেও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র নিয়ে স্থবিরতা কাটেনি। স্মৃতিকেন্দ্র সচল করতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন রোকেয়া ভক্তরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভরির রিপোর্ট। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন কর্ম সম্পর্কে গবেষণা, তার গ্রন্থাবলীর অনুবাদ, প্রচার ও প্রকাশনা, সংস্কৃতি চর্চা এবং স্থানীয় যুবদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে রংপুরে প্রতিষ্ঠা করা হয় দৃষ্টিনন্দন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। 3 একর 15 শতক জমিতে প্রতিষ্ঠিত স্মৃতিকেন্দ্রে সকল ধরনের অবকাঠামো থাকলেও নেই কোনো কার্যক্রম। এই জায়গায় যেন একটা ভিড় থাকে, যেটা রোকেয়ার বাড়ি, এটা যেন একটা সম্মানিত স্থান হিসেবে থাকে। এইটাকে একটা পর্যটন শিল্পের রূপ দেওয়া হোক এবং এখানে নারীদের কর্মসংস্থান করা হোক, প্লাস যুবকদেরও যদি কিছু করা যায়। দেশে বৈষম্য দূর করার প্রত্যয়ে কাজ করা অন্তর্বর্তী সরকারের কাছে রোকেয়া স্মৃতিকেন্দ্রটি সচল করার দাবি স্থানীয়দের। রোকেয়ার বাস্তবিকতায় 1964 সালে রোকেয়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এই স্কুলটাকে সরকারিকরণ করাই হচ্ছে আমাদের দাবি। স্মৃতিকেন্দ্রের কার্যক্রম বাড়াতে সম্প্রতি নানা উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। যে লাইব্রেরিটি আছে এটি আরও ডিজিটাইজেশন হবে, এখানে আরও নতুন নতুন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে, বিশেষ করে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, তারপরে তরুণ লেখক প্রশিক্ষণ কোর্স। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ খোর্দ মুরাদপুর গ্রামে 1997 সালের 28 জুন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও 2001 সালের 1 জুলাই এর উদ্বোধন করা হয়। এরপর আমলাতান্ত্রিক জটিলতায় স্থবির হয়ে পড়ে স্মৃতিকেন্দ্রের কার্যক্রম। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দেশে মানসম্পন্ন যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। তিনি বলেন, শিক্ষা খাতকে এগিয়ে নিতে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ 4 থেকে 6 গুণ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। রোকেয়া দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎফর রহমান ও TMSS নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা। বেগম রোকেয়ার জীবন দর্শন নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক গুলশান আরা। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতে পারছে না, আবার ফেলে দিতেও পারছে না। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপির জনসভায় এই কথা বলেন তিনি।
জোনাইল মহিলা কলেজ মাঠে জনসভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দাওয়ান শাহিন ও অন্যরা। গাজীপুর সদর উপজেলার একটি জঙ্গল থেকে সাদেক আলী নামে অসুস্থ এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামে। 3 সন্তান মিলে তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেলে অসুস্থ থাকায় বৃদ্ধকে রাখতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। পরে সন্তানরা তাকে গজারি বনে ফেলে যায়। সেখানে 3 দিন পড়ে থেকে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সাদেক আলীর 1 ছেলে ও 2 মেয়ে, তারা প্রত্যেকেই আর্থিকভাবে সচ্ছল। জঙ্গলে ফেলে যাওয়ার আগে সাদেক আলী রাজধানীর বাড্ডায় ছোট মেয়ের বাসায় থাকতেন। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, বৃদ্ধের সম্পত্তি তার ছেলে লিখে নিয়ে ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়। পরে ছোট মেয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন তিনি। 2 কন্যা 1 পুত্র ছিল। বৃদ্ধ সাকিব আলী চাচা আমাকে যেটা বললেন, তার 1 খণ্ড জমি ছিল, জমিটা ছেলে নিয়ে নিয়েছে। তারপর থেকে ছেলে আর খোঁজ খবর নেন না। মেয়ের বাড়ি তো তেমন তার কোনো ঠাঁই হচ্ছে না। বড় মেয়ের জামাই এই বুধবারের আগে 3 দিন আগে তাকে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রেখে দিতে আসছিলেন, কিন্তু তার প্রস্রাবের রাস্তা ক্যানোলা লাগানো ছিল। সে খুব শারীরিকভাবে অসুস্থ থাকায় এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অপরকতা প্রকাশ করলে তারা লক্ষ্যচক্ষুর অন্তরালে তাকে জঙ্গলে ফেলে দিয়ে যায়। বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে অধিভুক্তির দাবিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন করেছে শিক্ষার্থীরা। সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। পরে একই দাবিতে বেলা 12:30 থেকে নরসিংদীর সাহেব প্রতাপ এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সে সময় তারা জানান, বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত নরসিংদীর একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠার 6 বছরেও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারেনি। সরকারি প্রতিষ্ঠান হলেও এতে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা সুবিধা নেই। অথচ দেশের বস্ত্র অধিদপ্তরের অধীনে সারা দেশের আরও 9টি কলেজ সুনামের সাথে পাঠদান সহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এজন্য শিক্ষার্থীরা তাঁত বোর্ডের পরিবর্তে বস্ত্র অধিদপ্তরের মাধ্যমে এই কলেজ পরিচালনার দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণের কোনো সিদ্ধান্ত শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতারা। সংবাদ সম্মেলনে বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন এই ঘোষণা দেয়। ফেডারেশনের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে তা তাদের কাজ নয়। বন্দর কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নির্বাচিত সরকারের। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক তসলিম হোসেন সেলিম ও অন্যরা। নাটোরে 2 দিনের তথ্য মেলার আয়োজন করেছে সচেতন নাগরিক কমিটি টিআইবি। মেলা উদ্বোধন করে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আসমা শাহিন। সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম ও অন্যরা। সভায় স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির জেলা শাখার সহ সভাপতি শিবলি সাদি। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সমাবেশে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেন। খুলনায় বিএনপির বিভাগীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হয়েছে। বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান। বক্তৃতা করেন জয়ন্ত কুমার কুণ্ডু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ও অন্যরা। পাবনায় মেরিন একাডেমির ক্যাডেট পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস.এম. আব্দুল আওয়াল ও অন্যরা। কুমিল্লায় হানাদার মুক্ত দিবসে র্যালির মাধ্যমে শহীদদের স্মরণ করেন জেলা বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও বিভিন্ন সংগঠন এবং
রাজনৈতিক দলগুলো। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল ও অন্যরা। ঝালকাঠির কাঠালিয়ায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। নেত্রকোনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহে প্রেস ক্লাব রবীন্দ্র নজরুল স্মরণ উৎসব উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি AZM ইমাম উদ্দিন মুক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন কবি সালিম হাসান ও অন্যরা। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। সাভারের বালিয়ারপুরের কোটপাড়া এলাকায় চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় চলাচলের জন্য দ্রুত রাস্তা নির্মাণের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান তারা। লক্ষ্মীপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভায় চলমান পরিস্থিতিতে জেলা জুড়ে দখলবাজি ও চাঁদাবাজি ঠেকানো সহ মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে আলোচনা হয়। এই সঙ্গে বিভিন্ন ধর্মের সম্প্রীতি নিয়ে গুরুত্বারোপ করা হয়। সন্ত্রাস ও মাদকমুক্ত গৌরনদী প্রতিষ্ঠা এবং বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। চাঁদপুরে বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে গণসমাবেশ হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মোহাম্মদ শাহজাহান। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।